নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর আগে সরকারি কর্মীদের ডিএ নিয়ে অবশেষে আসতে পারে বিরাট বড় খবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এক দফায় ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বর্তমানে তারা 50% হারে ডিএ পাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে আরও এক দফায় ডিএ বৃদ্ধি হওয়ার কথা সরকারি কর্মীদের। তবে তা কতটা বাড়বে সে সংক্রান্ত অনুমান মিলতে পারে 31শে জুলাই। অবশ্য ডিএ বৃদ্ধির অনুমোদন পেতে পেতে সেপ্টেম্বর হয়ে যেতে পারে এবং জুলাই থেকে তা কার্যকর করা হতে পারে। উল্লেখ্য, এআইসিপিআই সূচক মহার্ঘ ভাতা বৃদ্ধির অঙ্ক নির্ধারণ করে থাকে। এই আবহে জুলাই থেকে যে ডিএ বৃদ্ধি হবে তা নির্ভর করবে 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের এআইসিপিআই সূচক অনুসারে। এর মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র জানুয়ারির পরিসংখ্যান সামনে এসছে। বাকি মাসের পরিসংখ্যান সামনে এলে চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে। এদিকে বর্তমানে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 50%। এই আবহে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে মহার্ঘ ভাতা রিসেট করা হতে পারে, অর্থাৎ এই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করে ডিএফের 0 থেকে শুরু হতে পারে। এর ফলে জুলাই মাসে 3 থেকে 4% হারে ডিএ বাড়তে পারে। এই সব জল্পনার মাঝেই শ্রম ব্যুরো সূত্রে জানা যাচ্ছে, হিসাব পরিবর্তন হবে কিনা তা নতুন সরকার গঠন হলে স্পষ্ট হবে। সপ্তম বেতন কমিশন অনুসারে কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় এআইসিপিআই সূচক অনুযায়ী। শ্রম ব্যুরো প্রতি মাসের শেষ কার্যদিবসে এই পরিসংখ্যান প্রকাশ করে থাকে, তবে এই পরিসংখ্যান 1 মাস বিলম্বিত, অর্থাৎ জানুয়ারির পরিসংখ্যান আসে ফেব্রুয়ারির শেষে। মূল্যস্ফীতির হার কতটা বাড়বে তা নির্ধারণ করে এআইসিপিআই সূচক অনুসারে। এই আবহে মহার্ঘ ভাতার হার বাড়ানোর সূত্র হলো গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় -115.76 /115.76 ইন্টু 100। এতে ব্যুরো অনেক বিষয়ে তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে সূচক নির্ধারণ করা হয়। মূল্যস্ফীতির হার কতটা বাড়বে তা নির্ধারণ করে এআইসিপিআই সূচক। এদিকে কবে এআইসিপিআই পরিসংখ্যান প্রকাশ করা হবে, ইতিমধ্যে তা নিয়ে ইভেন্ট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। তদানুসারে জানুয়ারির জন্য সিপিআই নম্বর 29 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল। ফেব্রুয়ারির সিপিআই নম্বর 28 মার্চ ঘোষণা করার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপরে মার্চের পরিসংখ্যানও এপ্রিল শেষে সামনে আসেনি। এদিকে জানুয়ারি পর্যন্ত এআইসিপিআই সংখ্যা ছিল 138.9। এই অনুযায়ী মহার্ঘ ভাতা বেড়েছিল 50.84% হওয়া উচিত, যা সরকারি হিসাবে 51% হিসেবে বিবেচিত হবে। অনুমান অনুসারে এই সংখ্যা ফেব্রুয়ারিতে 51.42%-এ পৌঁছাতে পারে। এই আবহে বিশেষজ্ঞদের অনুমান, জুলাই থেকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% হারে বৃদ্ধি পেতে পারে। তবে তা 4% হবে কিনা 54% হবে তা বলা এই মুহূর্তে সম্ভব নয়। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে আনা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। জুলাইয়ে যখন চূড়ান্ত পরিসংখ্যান সামনে আসবে তখন পরিস্থিতি কিছুটা পরিষ্কার হতে পারে। আর ডিএ বৃদ্ধির বিষয়টি অনুমোদিত হলে তখন তা পুরোপুরি স্পষ্ট হবে। এদিকে যদি মহার্ঘ ভাতা শূন্য করা হয় তাহলে 18,000 টাকা মূল বেতন পাওয়া কর্মীর বেতন বেড়ে 27,000 হবে। আবার যে 25,000 টাকা পেয়ে থাকেন তার মূল বেতন বাড়বে 12,500 টাকা। এর আগে 2016 সালের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কার্যকর করার সময় শেষবারের মতো ডিএ শূন্য করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।